ইউনূস বলল যে এরাই আমাকে চাকরি দিয়েছে, এই কথাটা ডক্টর ইউনূস, কারণ অভ্যুত্থানের নেতা তো এরা, এটাকে সেই রূপক অর্থে বলছে, কিন্তু এক ধরনের রিয়াকশন আসলো। এটা কিন্তু খুব যে বিশাল খারাপ কথা বলে ফেলছেন তা না। এই যে হিংসা, প্রতিহিংসা, যে আপনারা গুরুত্বপূর্ণ ওই জায়গায়, এবং তখন থেকে অন্য রাজনৈতিক স্টেক হোল্ডাররা দের কাছে কিন্তু আপনারা পক্ষর জায়গায় চলে গেলেন, যে এই বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের উপর দিয়ে চলে যাবে কেন? আপনারা কারা? ডক্টর মোহাম্মদ এই প্রশ্নটা যখন উঠলো, ইউনূসকে বা হুএভার ইজ প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলো নিয়োগ দিতে পারতো, কিন্তু তারা 5 আগস্ট ক্যান্টনমেন্টে কেন গেল? তারা যখন 5 আগস্ট ক্যান্টনমেন্টে গিয়ে তাদের সকল অথরিটি একটা নির্দিষ্ট পক্ষকে দিয়ে চলে আসলো, তখন তো আমার তার সাথে বসার দরকার নেই। সে যাকে ক্ষমতা দিয়ে আসছে তার সাথে তো আমি, তার সাথে তো আমার স্বাভাবিকভাবে বসাটা হবে। আমরা তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসতেছিলাম। আপনি দেখেন সরকার গঠনের আগ পর্যন্ত গণঅভ্যুত্থানের নেতাদের সাথে পলিটিক্যাল পার্টির কোনো ডায়লগ হয়েছে? হওয়া উচিত ছিল না, হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখলাম যে সবাই চলে গেল ক্যান্টনমেন্টে। তখন আমরা বুঝলাম যে না, তারা তো পলিটিক্স করতেছে না। মানে তারা যদি পলিটিক্স করতো, তারা গণঅভ্যুত্থানের পর এসে বলতো যে গণঅভ্যুত্থান হয়েছে, এখন আমরা দেশের স্টেক হোল্ডার, আমরা একসাথে বসে একটা সরকার গঠন করি বা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করি। পরবর্তীতে একটা লিয়াজু কমিটি করে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন করা হয়েছে, কথা বলা হয়েছে, কিন্তু যে একটা ডায়ালগ যে আমরা কি এখন জাতীয় সরকার করব না অন্তর্বর্তী সরকার করব, ইলেকশন কবে হবে, এই জিনিসটা হয়তো ইলেকশন ইয়ার আগে, সরকার গঠনের আগেই জিনিসগুলো সলভ হওয়া উচিত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রথম ভুলটা তারা করেছে 5 আগস্ট। ব্যর্থতা কার? আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতার কম ব্যর্থতা, না রাজনৈতিক দলগুলার উপরে অভিজ্ঞতা ছিল, অনেক উৎসাহ ছিল, কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন? আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর তখন ওই দৃঢ় অবস্থানটা নিয়ে যে না গণঅভ্যুত্থানটা, রাজনৈতিক দল কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, কিন্তু বলে যে আমরা ভুল করছি। রাজনৈতিক দলগুলোর ওই সময় একটা দৃঢ় অবস্থান নিয়ে যে অভ্যুত্থানটা এই ছাত্রদের নেতৃত্বে হয়েছে, এবং আমাদের নেতাকর্মীরা সারা দেশে এইটার স্টেক হোল্ডার, নেতাকর্মীরা সারা দেশে নেমে আসছে। আমরা ছিলাম, আমরা 17 বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। এবার আমরা সবাই একসাথে বসে দেশের ভবিষ্যৎটা ঠিক করব, এই যে একটা শক্তিশালী অবস্থান নেয়া মনস্তাত্ত্বিকভাবে, এটা ওনারা নিতে পারেন নাই। এবং ওনাদের যে ক্যান্টনমেন্টের মিটিং, এই মিটিংটা সম্পর্কে অনেকে অনেক কিছু বলে, কিন্তু মিটিংটা কিন্তু ঠিক হয়েছিল 11টায়, সকাল 11টায়। তখন কিন্তু শেখ হাসিনা পালায় যায় নাই। শেখ হাসিনা থাকা অবস্থায় আপনি ক্যান্টনমেন্টে যাচ্ছেন। আমার এটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে আমরা আসলে পাই নাই। আমরা আশা করি ওনারা এগুলো বলবেন।